জল নিয়েও রাজনীতি। রেজুলেশন ছাড়াই স্কুলের জমিতে বসানো হয় সজলধারা প্রকল্পের কল। এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে হয়েছে বেআইনি নিয়োগ, জানিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার গ্রামের বাসিন্দারা ও বিরোধীরা। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মোস্তাফাপুর গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, মোস্তাফাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের জমিতে সজলধারা প্রকল্পের কল তৈরি হলেও স্কুলের নির্বাচিত কমিটি এ বিষয়ে কিছুই জানে না। সমষ্টি উন্নয়ন আধিকারিককে না জানিয়ে টাকার বিনিময়ে হয়েছে নিয়োগও। সজলধারা কল আমাদের এখানে ছিল না, মোস্তাফাপুর হয়েছে, খুবই ভালো, কিন্তু যেভাবে হওয়া দরকার সেভাবে হয়নি, বেআইনভাবে হয়েছে। পুরো পয়সা খেয়ে এখানে বসিয়েছে। না এখানে ভিএসি কমিটি জানে না, স্কুলে হেডমাস্টার জানে না, তাহলে এভাবে কীভাবে হলো? হ্যাঁ, অবৈধ তো অবশ্যই। পয়সা কে করেছে এটা? পঞ্চায়েত সমিতির সভাপতি সুধীর মণ্ডল। ভিসি কমিটি আছে, সেই ভিসি কমিটির মিটিং ডেকে সিদ্ধান্ত করার পরে হোক, তারপরে কি সিস্টেমে হচ্ছে, এখানে গ্রামবাসীরা ফ্রিতে জল পাবে, এর বেতন কি সরকার দেবে, কোনো কিছুই সদুত্তর কিন্তু আমরা পাচ্ছি না। যার জন্যই আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমাদের যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আছে, বিডিও সাহেব আছে, এখানে যে আপনার সভাপতি আছে, সবাই জানুক, জেনে এর সুষ্ঠুভাবে একটা নিয়োগ হোক। এই নিয়ে নিয়োগ করা ওই কর্মীর দাবি, গ্রামবাসীরা মিথ্যে অভিযোগ করছেন, রাজনীতি করছেন, সঠিকভাবেই নিয়োগ করা হয়েছে। এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। আমাকে নিয়োগ পঞ্চায়েত সমিতির থেকে, পঞ্চায়েত সমিতির প্যাডে আমার নিয়োগপত্র দিয়েছে। ওরা যারা ওই কথাবার্তা বলছে, ওরা অ্যাকচুয়ালি রাজনীতি চালছে এখানে। স্কুলের পড়ুয়াদের বিশুদ্ধ পানীয় জল পান করানোর জন্য সজলধারা প্রকল্পের নির্মাণ করা হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি। সজলধারাটা পঞ্চায়েত সমিতির থেকেই করা হয়েছে, ওটা স্কুল ভিএসি কমিটির কিছু না, বা স্কুলের কোনো বিষয় না। স্কুল ভিএসি কমিটি টোটাল আমাদের ওই যা জনগণ আছে এবং স্কুল স্টুডেন্টদের ভালো পানীয় জলের ব্যবস্থার জন্যে কিন্তু সজলধারাটা করা হয়েছে। ওদের কাজ হচ্ছে অভিযোগ করা, উন্নয়ন আমি করতে কোনোদিন দেখলাম না, কিন্তু উন্নয়ন যেখানে হচ্ছে সেখানে যেয়ে বিভিন্ন অভিযোগ। পঞ্চায়েত সমিতির কাজটা তো পঞ্চায়েত সমিতির, তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে জাস্ট আমার পার্টে সজলধারা মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করে, যার জন্য উনি ওনাকে অ্যাপার্টমেন্টটা দিয়ে দিয়েছে। শাসক দল সম্পূর্ণ বেআইনিভাবে সজলধারার প্রকল্প নির্মাণ করেছে, অভিযোগ গেরুয়া শিবিরেরও। পঞ্চায়েত সমিতিকে একটা বাপের সম্পত্তি মনে করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, যেখানে দাঁড়িয়ে আজকে ওদের যাকে মন চাইছে তাকে বসিয়ে দিচ্ছে কোনো রেজুলেশন ছাড়া। নানা দুর্নীতিতে জর্জরিত শাসক দল, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বেঁচে থাকার ন্যূনতম পরিষেবা পানীয় জল, সেখানেও দুর্নীতির অভিযোগ। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।